কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামে বসতঘর থেকে মা, ছেলে ও ভাতিজির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘাগুটিয়া গ্রামের শাহপরানের ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোনো এক সময় তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এই হত্যাকাণ্ডের কারণ খুঁজে পায়নি পুলিশ। নিহতরা হলেন ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা ঢাকার জুতা ব্যবসায়ী শাহপরানের স্ত্রী মাহমুদা, তার ছেলে সাদ, মাহমুদার ফুফাতো ভাইয়ের মেয়ে তিশা। পুলিশের সুরতহাল রিপোর্ট অনুযায়ী প্রাথমিক তথ্যে তাদের মাথায় ও মুখে জখম পাওয়া গেছে। পুলিশের ধারণা, বুধবার রাতে কোনো এক সময় তাদেরকে শ্বাসরোধ করে পিটিয়ে হত্যা করে ফেলে রাখা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নিহত তিশার ছোট বোন মিম তার বোনকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে এসে মাহমুদার ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজার ফাঁক দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। নিহত তিশা পার্শ্ববর্তী গ্রামের রেজাউল করিমের মেয়ে এবং সম্পর্কে মাহমুদার ভাতিজি। শাহপরানের স্ত্রী মাহমুদা সন্তান সম্ভবা ছিলেন বলে তিশা ওই বাড়িতে তার সাথেই থাকত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আমার জালে মাইয়াটা এসে স্কুলে যাব, পরে ডাক দিতে এসে স্কুলে তো যাবো, ওনার আব্বুয়ে ফাটাইছে মাইয়াটার আব্বুয়ে। তো ভাই এসে দেখে জানালা কায়ে মেলা কি পরে জানালাটাকে ধাক্কা দিছে সাইডে এই অবস্থা। পরে গিয়ে সেরা কইছে কাঁপা শুরু করছে, আমার আব্বুকে বাইতি রক্ত বইরে রয়েছে। পরে পাইয়ে এসে আমার বাসুরি আইসেরা তো এরকম দেখছে, তো পায়ে যাইতেছে, আমি তো শেষ এমনি করতেছে। পরে আমরা দৌড়ে ছাইছে, আমরা দৌড়ি নেই, মানুষ না করছে দৌড়তে পড়ার। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে মৃত্যুর কারণ কি। সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। তিনি আরও জানান, দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তিশা তার ফুপু মাহমুদার বাড়িতে মাঝে মধ্যে এসেই থাকত। তাদের মরদেহে শ্বাসরোধ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি গতরাতে কোনো এক সময় ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।